ইয়াজউদ্দিন ভাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? ও অন্ধকারে আজি আছেন? কেমন আছেন আনসাফ? জি, আছি আলহামদুলিল্লাহ। আপনি কি এটা কি দোকানের মতো লাগে? দোকান নাকি আপনার? হ্যাঁ। ও, কাপড়ের দোকান না? না, আমাদের হচ্ছে গিয়ে মুদিখানা। জি, মুদি মুদিখানা, হ্যাঁ, মুদিখানা। মুদিখানা। ও আচ্ছা আচ্ছা। এখন কাপড় চোপড় ইয়েতে দেখা যায় তো, তাই। না, এগুলো আমার এই পাঞ্জাবি টাঞ্জাবি কাপড়টা বললে কি আচ্ছা আচ্ছা। যে দোকানের পাশে শুই তো, ও আচ্ছা আচ্ছা। চোখের ভালো সামনে। আছে, সবাই ভালো আছে না? জি। হুম। লাগুন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? জি, ও আসসালামু রহমতুল্লাহ। আলাইকুম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। ভালো লাগছে, সবটা ভালো আছেন? জি, জি, শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা উপস্থিত দেখতে পাচ্ছি তিনজন। জি, আপনার সমস্যা একজন আছে। যে আমি তো আছি প্রতিদিনই। আজকে তো মানে আপনাদের পরীক্ষা ছিল। জি। জি। পরীক্ষা সবাই আসলে পরীক্ষা নিলে ভালো হতো আর কি। এখন পরীক্ষা, সময় পরীক্ষা, তাদের জন্য পরীক্ষার আয় খাওয়া যাবে না। যে তারা কবে আসবে তাদের জন্য পরীক্ষা এটা ই করা ঠিক হবে না।
সবাই তো নাই, তাই তো আগে পিছিয়ে হয়ে গেল। আবার সবাই নাই, আবার সবাই তো দেখা গেলো কালকে আসলো, বললো যে প্রিপারেশন নিয়ে আসিনি, আমার একদিন সময় লাগবে, বলতেই পারে। একসাথে লন। একসাথে সবাইকে পাবো না। আচ্ছা আচ্ছা। যেমন আজকে 3 জন আসলেন, ধরেন আজকে যে 2 জন আসে নাই, তারা কালকে যদি নিতে চাই, বলে প্রিপারেশন নিয়ে আসিনি, তখন আপনারা হয়তো 3 জনের দিলেন, কিন্তু বাকি 2 জন দিতে পারলো না। এই জন্য পরীক্ষার একাডেমিক গতিতে চলবে। এর মধ্যে যে আসলো আসলো, না আসলে আমাদের কিছু করা থাকবে না। জি। তবে এখানে যেহেতু আমাদের পরীক্ষার কথা বলা হয়েছে, সেই অনুযায়ী আমাদের পরীক্ষা নিয়ে ফেললে ভালো হয়। আমাদের 32 নম্বর ক্লাসের পড়াগুলো এটাও গুরুত্বপূর্ণ। আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ক্লাস হচ্ছে আপনাদের যে মদগুলো পড়ালাম, মদ মদ আর এই যে 32 নম্বর ক্লাসে আমরা যেগুলো শিখবো, এই ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ। এগুলো ছাড়া কোরআন শরীফ সহিভাবে পড়ায় অসম্ভব। প্রতিটা শব্দের মধ্যেই মদ অথবা এই যে এটাকে বলে নুন সাকিব তানবিন বলে আসবে। যে আমাদের সাথে যুক্ত হয়েছেন মুহাইমিনুল ভাই। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মুহাইমিনুল ভাই তো গত ক্লাসে ছিলেন, আমাদের আজকে পরীক্ষা হওয়ার কথা। আমার মনে হয় পরীক্ষা শুরু করলে মনে হয় ভালো হয়। জি। জি, শুরু করতে পারেন। জি, শুরু করে পরীক্ষা যতটুকু, তারপর যদি বেশি সময় থাকে দেখা যাক কি করে। জি, প্রথমে পরীক্ষা দিব কে? প্রথম কাউসার বাড়িতে শুরু করেন। রিয়াজ ভাই আর কাউসার ভাই ভালো পারে। জি, ভয়ের কিছু নাই, আমরা বিগত দিনে পরীক্ষা দিয়েছেন, ও মনে হবে। যে আমাদের প্রশ্ন থাকবে 3টা। যে কাউসার ভাই, জি ভাইয়া। আমরা হচ্ছে উদাহরণ এখান থেকে একটা, এটা একটু বানান করে পড়বো, এবং বানান করা পড়া হলে এটার মধ্যে কোন কোন নিয়ম আছে সেটা একটু বলবো। প্রথমে বানান করে পড়ি। জি। তা আইন জবর তা, মিম জবর মা, তা তা মা, লাম জি, অপেশ লু, তা তা মা লু, নু জবর না, তা আ মা লু না, তা'মালুনা। তা মা লু না, মা লু না। যেটার মধ্যে কোন কোন নিয়ম আসছে? মানে তা আইন জবর তা, এখানে নাই নিয়ম। মিম জবর মা, এখানে বললে আমরা বলতে পারি হা, মানে হরকত। এরপরে কোন নিয়ম আছে? শেষের বাম পাশে যজমালা হওয়া মদ আছে। আমরা যেহেতু পরীক্ষা চলতেছে, আমরা কেউ সাইড টক না করি। কাউসার ভাই,
লাম ও জি পেশ ভাই। লু, পেশের বাম পাশে যজমালা ওয়াও, এটা কিসের হরফ? উম, এটা হলো গিয়া মধ্যে মদের হরফ কয়টি কাউসার ভাই? জি মদের হলো 4টি। আগে মনে হয় 3টা ছিল, এখন মনে হয় নতুন করে একটা হয়েছে, নাকি আগে আগে থেকে 4টা ছিল? মদের হলো মদের হলো আহ, আলিফ আলিফ ও আলিফ ও ইয়া 3টি। এই 3টি, যে একটু বিস্তারিত ভাবে ছিল। জি জি। মদের হলো 3টি। কাউসার ভাই, জি ভাই। স্ক্রিনের দিকে একটু খেয়াল করি। মদের হরফ 3টি, জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও, মদের হরফ। জি কাউসার ভাই, মধ্যে আমাদের মূল পড়াটা ছিল হচ্ছে মদ নেয়া। আজকের পরীক্ষাটা মু- গুরুত্ব, মদ শেষ হয়েছে যার কারণে আমাদের এই পরীক্ষাটা এখানে হচ্ছে। তো আহ আপনার পরীক্ষাটা আমরা আগামীকালকে নিলে মনে হয় ভালো হয়। জি আপনাকে আরেকদিন সময় দেওয়া হলো। আপনার পরীক্ষাটা আগামীকালকে 10টা 10, মানে প্রথম 10 মিনিটের মধ্যে আপনি পরীক্ষাটা দিয়ে ফেলবেন, ঠিক আছে? জি পরবর্তীতে কি দেবো পরীক্ষা? কামাল হোসেন। যে কামাল হোসেন ভাই, জি। হ্যালো হুজুর। এই পড়াটা বলি, প্রথম বানান করে বলবো, এরপরে আহ নিয়মগুলো বলবো, কোন কোন নিয়ম এটার মধ্যে আছে এই শব্দের মধ্যে। হামজা লাম র জবর আর, র জবর র, আর র। বলেছে বলেছে। হামজা র জবর আর, র হা জবর রহ, আর রহ। মিম খারা জবর মা, আর রহ মা। নুন ফেশ নু, আর রহ নু। ওয়াকফ বলে আর রহমান। যে এখানে কোন কোন নিয়ম আছে? নিয়ম হচ্ছে প্রথম দেই হামদার উপর দেই জবর। এটা হচ্ছে আহ হরকত। এটা কি বলে, হরকত। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, হরকত। আর এরপর হচ্ছে মিমের উপর দিয়ে খাড়া দেবো, এটাতে একালি প্রাণী পড়তে হয়, এটাতে আরেকটা নিয়ম। এটার নাম কি? খারা জবর মিমের উপরে, এটার নাম কি? এটা মদের হরফ, মদের হরফ। না মদের না হরফ না, মদের হরফ তো 3টা ছিল, এটা মদের জি হরফ না। মদ, এটা মদ, মদ, এটা মদ। তা একালি মদ, প্রাণী পড়তে হয়। জিকা কালেক্টরে পড়তে হয়, কিন্তু মদটার একটা নাম ছিল। মধ্যে মধ্যে বদল হামজার হরকত দিয়ে একালেক্টরে নিয়ে পড়ার নাম মধ্যে বদল বদল। মধ্যে মধ্যে বদল। মধ্যে বদল, আর যে মদের হরফ যে 3টা আছে সেটাকে বলা হচ্ছে মধ্যে তবাই। মধ্যে তবাই, জি। যে এরপরে কোন নিয়ম আছে? এরপরে যে এই ওয়াকফ করলে যে অফ করলে কি? অফ করলে মদের হরফ, এখানে হচ্ছে মধ্যে বদল, এটা একালে মদ, যাই হোক মদের হরফের পরে অফ, মানে মদের একালে মদ এখানে। ওয়াকফ করলে একালি প্রাণী পড়তে হয়। অফ করে 3 আলিফ টেনে পড়তে হয়, মদ আর জি। মদের হরফের বাংলা হ্যাঁ হরফ জি হইলে মধ্যে আর জি জি, জি, 3 আলিফ টেনে পড়তে হয়। তিন প্রাণী পড়তে হয়, জি। যে প্রশ্ন তো একটা করে করতেছি, একটার মধ্যে অনেক প্রশ্ন হয়ে যাচ্ছে।
জি। ঠিক আছে তাহলে আহ কামাল ভাই আপনারটা এই পর্যন্তই রইল, পরীক্ষা শেষ হইলো। শেষে বল শুধু একটু হলে সবকটা হয়েছিল, শেষে শুধু 3 লাইন বলতে পারলেই হয়তো ক্লিয়ার। পরে রিয়াজ ভাই, জি বলেন, আসসালামু আলাইকুম। এই যে একেবারে শেষেরটার আগেরটা। জি জি। জি। হামজা লাম জবর আল, মিম জা মিম, মিম জা পেশ মুজ, জা জবর জা, জা মিম জবর জাম, মুজাম, মিম জের মি, লাম পেশ লো, মুজাম্মিলু। মিলাই এখন। হামজা লাম, হ্যাঁ আল হামজা লাম জবর আল, মিলু। মিম জা, মিম জা, মিম, হ্যাঁ যে হামজা মিম জবর আল, মুজাম, মিম জাম পেশ মুজ, জামিম জবর জাম, মুজাম, মিম জের মি, লাম পেশ লু, মিম জের মি, মুজাম মি, লাম পেশ লু, মুজাম মিলু। আল, আচ্ছা এখানে আরেকটু সুন্দর, আল মুজাম্মিলু। আল মুজাম মুজাম্মিল। মিলু। যে এটা কোন কোন নিয়ম আছে? এখানে আছে তাজদিদ। তাজদিদের নিয়ম হলো মধ্যে হরফি মুফাক্কাব। না মুসাক্কালা না মুখাফাফা না, এখানে হচ্ছে আল মুজাম্মিলু। এখানে যদি প্রথম বলি তাহলে মিম জাপেশ বুঝ তাজ হরফ দুবার পড়তে হয়, এটা না বলার সমস্যা নাই। এখানে আমরা দেখতে পাচ্ছি মিমের শেষ তাজ দিতে হয়। আমরা পড়েছিলাম নুনে মিমে তাজ দিতে হলে অজীব গুণা করে পড়তে হয়, এটা হচ্ছে একটু হ্যাঁ, থেকে গেছে। মিজাম ওয়াজিব গুন্না আল আছে, মুজাম্মিলু। আর আছে মধ্যে মুজাম্মিলু। মুজাম্মিলু একটু এটা সুন্দর করে খেয়াল মধ্যে করতে হবে। আল মুজাম্মিলু। আল মুজাম্মিলু। জি মাশাআল্লাহ, আপনার পরীক্ষা শেষ হলো। আহ মুহামিনুল ভাই, জি। আমার মনে হয় হুজুর শনিবারে নিলে হয় না আমারটা। মধ্যে লাজিম মুসাক্কাল, মধ্যে লাজিম শনিবার দিতে মুসাক্কাল। চাচ্ছেন? আমি শনিবারে দিতে যাচ্ছি। আচ্ছা তাহলে ঠিক আছে, শনিবার কোনোভাবে যেন গ্যাপ না যায়, কারণ আমাদের পরবর্তী আরো পরীক্ষা তো সামনে আবার চলে আসবে। ঠিক আছে ইনশাল্লাহ। আমাদের নিয়ম হচ্ছে ক্লাসে একদিন একটাই নেওয়া। তারপর সংক্ষেপে একটু হালকা ধারণা দিয়ে দিচ্ছি। এই এই ক্লাসটা মূল ক্লাস এটা আগামীকালকেই হবে। আমার পরীক্ষা নেবেন না? জি হুজুর। ও আবেদ আলী ভাই আসছেন, আর জি দেখতে পাইনি, সরি। জি জি আবেদ আলী ভাই, জি বলেন। আপনি এটা একটু বানান করে শুনান। কোনটা? এই যে যেটা মার্ক করা আছে। ও, জিম হামজা যাবার যা, জিম আলিফ হামজা হবে না। জিম আলিফ, জি জিম আলিফ যাবার যা, আইন যাবার আ, যা আ, আবার বলি, আর ক্লিয়ার শুনতে পাইনি শেষে আমি। জিম আলিফ যাবার যা, আইন যা হামজা যাবার আ, যা আ, যা, জিম শক্ত, যা আ। যা আ। এখানে কোন কোন নিয়ম আসছে? এখানে আপনার মধ্যে মুত্তাসিল আছে। জি মধ্যমত ছিল, গুড।
হুম। এই পড়াটা কি হবে উপরে উপরে প্রথম লাইনে সিন জবর সা, হাইয়া জের হি, সাহি, শিন না শিন শিন হবে সিন, জি সিন জবর সা, শিন জবর হাইয়া শাহ সিন জবর সা, হাইয়া জের হি, দাল দুই পেশ দুন, শাহিদুন, শাহিদুন শাহিদুন। জি এরপর পরীক্ষা শেষ হলো জি আমাদের জি যারা পরীক্ষা দেয় নেই একটু ভালোভাবে দেখে আসবো আর যারা দিয়েছে তারাও দেখে আসবো কারণ এটা আমাদের প্রত্যেকের জরুরি এটা আমাদের মনে রাখতে হবে এই পড়াগুলো আমরা ছিলাম হচ্ছে নতুন পর্ব নতুন পড়া এটা নতুন রূপে এটা মদের মতন এই ক্লাস গুলো গুরুত্বপূর্ণ কয়েকটা ক্লাস আছে 32 নম্বর ক্লাসে আমরা শিখতে পাবো নুন সাকিন ও তানবিন পড়ার নিয়ম এরপর হচ্ছে ইজহারের পরিচয় পড়ার নিয়ম ইজহারের চর্চা প্রথম আছে নুন সাকিন ও ইজহারে তানবিন পড়ার নিয়ম নুন সাকিন কাকে বলে একটা প্রশ্ন একটা থাকতে পারে জজম ওয়ালা নুনকে নুন সাকিন বলে সবাই বলি জজম ওয়ালা নুনকে নুন নুনকে নুন সাকিন সাকিন বলে। বলে। নুন সাকিন কাকে বলে জজম ওয়ালা জজমওয়ালা নুন নুন সাকিন বলে যে এরপরে ছিল তানবিন তানবিন হচ্ছে দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে দুই জবর দুই জের দুই পেশকে দুই তানবিন জবর বলে। দুই রেখে তানবিন বলে নুন সাকিন ও তানবিন পড়া তানবিনকে 4 প্রকারে পড়া যায় নুন নুন সাকিন ও সাকিন ও সাকিন ও তানবিনকে তানবিনকে 4 চার প্রকার পড়া প্রকার যায় ভাবে পড়া যাবে। 4 প্রকারে পড়া যায় 4 4 প্রকারে পড়া প্রকারে যায়। পড়া যায় ইজহার 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 ইকফা ইকফা, ইকফা ইদগাম 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 ইকলাব ইকলাব। ইকলাব ইকলাব। জি এরপরে হচ্ছে এই যে ইজহার 1 নম্বরের উপর পড়েছে ইজহারের চর্চা আছে মানে পরিচয় ইজহারের কাজ কি ইজহারের কাজ কি এবং ইজহারের হরফ কয়টি ইজহারের হরফ হচ্ছে 6টি ইজহারে আর হরফ ইজহার 6টি। অর্থ স্পষ্ট করে ইজহার অর্থ কি স্পষ্ট স্পষ্ট করে। করিয়া স্পষ্ট পড়া আবার স্পষ্ট অন্য করে। আবার বাকিগুলো আমরা আরো 3টা আছে এটাতে কখনো কখনো গুণ হবে কখনো কম হবে কখনো বেশি হবে একটা গুণ আসে তার একটা গুণ মিলবে না ইজহার অর্থ স্পষ্ট করে পড়া ইজহারের হরফ 6টি হামজা হা আইন হা গইন খ সবাই বলি ইজহারের হরফ 6টি ইজহারের ইজহার হরফ হরফ ছয়টি। 6টি ইজহারের হরফ হামজা 6টি। হা ইজহার আইন হরফ হা 6টি। হা হামজা আইন হা গইন হামজা খ। হামজা হা হা হামজা আইন হা হা আইন হা আইন হা আইন হা আইন হা। আইন খ জি। ওয়াইন এটা খ বললাম ইজহার এখন এগুলো হচ্ছে ইজহারের হরফ ইজহারের মূলত কাজটা কি নুন সাকিন নুন আমরা সাকিন। তো নুন নুন সাকিন সাকিন চিনেছি নুন সাকিন বা তানবিনের পরে ইজহারের কোন হরফ আসিলে নুন সাকিন বা তানবিনকে স্পষ্ট করিয়া পড়িতে হয় একে ইজাহার বলে। একই ইজহার বলে। মানে যদি নুন সাকিন অথবা তানবিনের পরে যে এই যে 6টা হরফ আছে এর মধ্যে যদি একটি হরফ থাকে তাহলে স্পষ্ট করিয়া পড়িতে হবে ইয়াকে পড়িতে ইজহার বলে যেমন আনআমতা মিন হাবলিল মিন আজালিন মিন আজালিন মান হুয়া। মানহু মান হুয়া যে নাও ফোকাল মান হু হবে সেই হিসেবে বলেছি সমস্যা নেই মান হু মান হুয়া এই যে প্রথমটা একেবারে প্রথমটা হামজা নুন আন আমতা এই যেটা বললাম এটা হচ্ছে নুন চাকরির পরে আইন আসছে এরপর হচ্ছে জি মিন মিন হ্যাঁ মিন আইন আজালিন এই যে মিম নুন যে মিন এরপর হামজা এই জন্য এখানে তাড়াতাড়ি হবে এরপর এটা হচ্ছে মান হুয়া মানে নুন সাকিন মিম নুন মান এই যে এটা হচ্ছে নুন সাকিনের পরে হা আসছে আর হা হচ্ছে আর কিসের হরফ ইজহারের হরফ ইজার হরফ জি আজকে এই পর্যন্তই এই ক্লাসটা এটা পরবর্তীতে ক্লাস হবে হালকা স্পষ্ট করে নুন সাকিনটাকে পড়তে হবে মান ওটাকে নাকি
যেমন আন আমতা এখানে হইতে পারতো, আন না আমতা এখানে একটা গুণ হতে পারতো, কিন্তু হ্যাঁ এই নুন সাকিনের পরে এই যে আইন আসছে, যার কারণে এটা স্পষ্ট হবে। গুণনা আমরা হবে আরো না। শিখতে পারবো, এই যে আমরা লিখতে পারি ইজহা, ইকফা, ইদগাম, ইকলাব, কখন কোন জি ধরনের গুণ হবে সেটা আমরা পরে শিখতে পারবো না, সামনে বলছি ক্লাসে। স্পষ্ট নুন সাকিনটাকে স্পষ্ট পড়বো, এটাই তো আন আমতা মিম আন আমতা, আন আমতা আন আমতা, গুণনা জি, করব না। না গুণনা হুম করবো না। যেমন নুন আরেকটা তার উদাহরণ দেখাই দিই, এই যে মিম নুন যে মিন, এই যে মিম মিম নুন যে নুন মিন, জের মিন। এটা আছে মিম নুন জের নুন মিন। সাকিন, নুন সাকিনের পরে কি আসছে, হামজা আসছে, হামজা হচ্ছে ইজহারের হরফ। হুম আন, এই যে মিম নুন যে মিন, হামজা ইয়াজর আই, মিন আই, হামজা ইয়াজের ই, হামজা মিন আই ই। মিন আই ই। যে কারো কোনো এটা শুধু বোঝার জন্য দিলাম, বাকি ক্লাস এটা পুরোপুরি হবে আগামী পামান ক্লাসে। একসাথে দুইটা ক্লাস নেওয়া পামান নিষেধ, তো আজলামু যার কারণে একটু হালকা ধারণা দিয়ে রাখলাম। যে কারো কোনো পামান প্রশ্ন আছে? আজলামু যে আজকে তাহলে এখানে শেষ করছি। যা পরীক্ষা দিনে আগামী ক্লাসে একটু চেষ্টা করব পরীক্ষা দেওয়ার। জি, ইনশাল্লাহ। আসসালামু নুন আলাইকুম ওয়া হামিম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।